ইরানের নতুন প্রস্তাবেও অসন্তুষ্ট ট্রাম্প। চলমান যুদ্ধবিরতি নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, অনিশ্চিত বা দুর্বল চুক্তির চেয়ে কোনো চুক্তি না করাই ভালো। এদিকে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই কিউবা দখল করবে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। ইরানের সাথে চলমান উত্তেজনা নিরসনে দেশটি দেয়া সর্বশেষ যুদ্ধবিরতি বা সমঝোতা প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, তেহরানের পক্ষ থেকে আসা প্রস্তাবটি তার প্রত্যাশা পূরণ করতে পারেনি। ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায়, কিন্তু তাদের সর্বশেষ প্রস্তাবে আমি সন্তুষ্ট নই। তবে ইরান ঠিক কোন শর্ত দিয়েছে বা কোন বিষয়ে তার আপত্তি রয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্বের অভ্যন্তরীণ কোন্দলের দিকে ইঙ্গিত করে বলেন, ইরানের শীর্ষ নেতৃত্ব বর্তমানে অত্যন্ত অগোছালো এবং বিচ্ছিন্ন। সেখানে অন্তত 2 থেকে 3টি ভিন্ন মতাদর্শের গ্রুপ রয়েছে যারা একে অপরের সাথে একমত হতে পারছে না। তারা সবাই চুক্তি করতে চাইলেও নিজেদের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। ট্রাম্প আরও বলেন, তেহরান সমঝোতার জন্য কিছুটা অগ্রসর হলেও তারা শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ট্রাম্পের এমন মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া এবং ওয়াশিংটন তেহরান সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র খুব দ্রুতই কিউবা দখল করবে। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, কিউবা যেটি আমরা খুব দ্রুতই নিয়ন্ত্রণে নেব। ট্রাম্প দাবি করেন, দেশটি নানা সমস্যা জর্জরিত এবং যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনেই তারা আত্মসমর্পণ করবে। ট্রাম্প ইঙ্গিত দেন, ইরান যুদ্ধ শেষে ফেরার পথে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হতে পারে। তিনি উদাহরণ হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাম উল্লেখ করেন। বলেন, উপকূলের কাছে অবস্থান নিলেই কিউবা আত্মসমর্পণ করবে। তারা বলবে, ধন্যবাদ, আমরা হাল ছেড়ে দিচ্ছি। একই দিনে ট্রাম্প কিউবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। ট্রাম্প বলেন, ইরানের সামরিক অভিযানের পর কিউবাই হবে পরবর্তী লক্ষ্য। তার দাবি, খুব শিগগিরই দেশটি ব্যর্থ হয়ে পড়বে। এদিকে ট্রাম্পের এমন বক্তব্য কূটনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একটি স্বাধীন দেশ দখলের প্রকাশ্য হুমকি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলেও তারা মনে করছেন। মুস্তফা কামাল তোহা, নাগরিক।